এই জনসভায় জনগণকে প্রশ্ন রাখতে চাই, 1971 সালে এদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল। 54 বছর পর আবার কেন স্লোগান উঠল বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই? তার মানে 53-54 বছরে যারা দেশ শাসন করেছে তারা দেশ থেকে বৈষম্য দূর করতে পারে নাই। আজকে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছে, একটি কর্তৃত্ববাদী সরকারকে এখান থেকে হটিয়ে দিয়েছে। এখানে দিল্লি আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে সময়ের জন্য হলেও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি। সেই বাংলাদেশে, যে বাংলাদেশে 16 বছরে নির্বাচন হয় নাই, এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, আমরা আজকের এই জনসভা থেকে বলতে চাই, সুন্দরগঞ্জের মানুষ সুষ্ঠু একটি নির্বাচন চায়, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে চায় এবং তারা নিশ্চিন্তে যাতে ভোট দিতে পারে, সুন্দরগঞ্জের মানুষ এটাই চায়। কি বলেন? সে কারণে আমরা বলবো, রক্ত দিয়ে কেনা বাংলাদেশে আবারও যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হয়, যেভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলার দাবাল ছেলেরা ফ্যাসিস মুক্ত করেছে বাংলাদেশ, সেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনে আবার আমরা রক্ত দেব, আবার আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আপনারা কি প্রস্তুত থাকবেন? সম্মানিত ভাইয়ের আমার, দাঁড়িপাল্লার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে শুধু সুন্দরগঞ্জে নয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে, গণস্রোত সৃষ্টি হয়েছে। আজকের সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের এই জনসমুদ্র প্রমাণ করে এই সুন্দরগঞ্জের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা। এই সুন্দরগঞ্জে দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী হবে, ঠিক কিনা বলেন? সুপ্রিয় ভাইরা আমার, কাজেই আমরা বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, জনগণ আমাদের পক্ষে, জনগণ দাঁড়িপাল্লার